বন্ধুরা এখন চাইলে আপনিও কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে এরকম করে বড় করতে পারবেন। দেখুন এখানে একটি ছবি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এই ছবিটিতে দেখাচ্ছে যে আমি একটি ছবি তুলেছিলাম এবং ছবির এই সাইডগুলোতে কিন্তু কোনো কিছু নাই। আপনি যদি চান যে আপনার ছবিটি খারাপ তোলা হয়েছে এবং ছবির এরকম সাইড বর্ডারকে জাস্ট আপনি বড় করবেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবিকে ছবি তোলার পরে এরকম করে ব্যাকগ্রাউন্ডকে বড় করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। প্রথমত আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবো এবং এখানে অনেকগুলো ফটো এডিটিং অপশন আমরা দেখতে পারবো। তো এখান থেকে আপনারা প্রথমত কি করবেন, উপর থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে পেয়ে যাবেন AI এক্সপ্যান্ড নামের একটি অপশন, আপনারা এটার উপর সিলেক্ট করে নেবেন। ধরুন এখান থেকে আমি এই যে ফটোটি আছে সেই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে এরকম যদি কোনো অপশন আসে তাহলে অবশ্যই ক্রস অপশনে ক্লিক করবেন। উপর থেকে ক্রস দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি কতটুকু বাড়াতে যাচ্ছেন আপনি কিন্তু নিচ থেকে এটা দেখতে পারবেন। দেখুন কতটুকু আপনি বাড়াবেন এখান থেকে কিন্তু আপনি নিচের থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যতটুকু বর্ডার শো হচ্ছে আমি অতটুকুই করে নেব। করে নেওয়ার পরে আপনি আপনার ছবিটিকে একটু নিচের দিকে আনবেন, পুরোপুরি মিডলে রাখবেন না। তারপর এখান থেকে কি করবেন, আপনি উপরে পেয়ে যাবেন টিকমার্ক অপশন, আপনি টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন। দেখুন এখান থেকে এরকম জাস্ট কিছুক্ষণ লোডিং হবে এবং এখান থেকে যে আপনার ফটোটি ছিল সেই ফটোর কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। আমি যদি আপনাকে আগের ফটোটি দেখাই তাহলে আগের ফটোটির ক্ষেত্রে কিন্তু এরকম অপশনটি শো হচ্ছে, এখানে কোনো রকম কোনো কিছু নেই। কিন্তু যখনই আমি এডিট করলাম এবং এডিট করার পরে আমার ছবিটি কিন্তু এখান থেকে এরকম হয়ে গেল। তাছাড়া এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন 3টি ফটো। এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ হবে এই 3টি থেকে যে কোনো একটিকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে 3টি ফটো এডিট করে দিয়েছে এবং 3টি ফটো ভিন্ন স্টাইলে কিন্তু এডিট করা হয়েছে। তো এভাবে করেই কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে বাড়াতে পারবেন। তো যখন আপনাদের কাজ হয়ে যাবে আপনি জাস্ট টিকমার্কে ক্লিক করে নেবেন। টিকমার্কে ক্লিক করার পর উপর থেকে সেভ অপশন পাবেন, আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে যখনই ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের ফোনে এখন সেভ হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই ফটোটিকে এখন গ্যালারি থেকে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা দেখবো কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো লিপ লিখে। এখান থেকে ফটো লিপ লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপসটিকে একবার আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।